হরে কৃষ্ণ। এই তোমরা চলে আসো, এখানে চলে আসো, সবাই চলে আসো। আসর হইলো ফাঁকা ফাঁকা, সবাই চলে আসো। বৈষ্ণব সভায় আমরা আসছি, এই কথাটা মনে রাখতে হইবে। আজকের বৈষ্ণব সভায় আসছি কিছু পুণ্য সঞ্চয়ের জন্য, নাকি তাই না? তাই এ জায়গায় মানে আসার পরেও কিন্তু পাপ সঞ্চার করা যায়। বাইরে বাইরে যদি ঘুরি তাইলে পুণ্য না পাপেই সঞ্চার হবে। কাজেই আমি অনুরোধ করব, আজকের আত্মীয় বাড়ি না, আজকের আসছি বৈষ্ণব সভায়, বৈষ্ণব জ্ঞানে সবাইকে নিমন্ত্রণ করছে, দয়া করে সবাই আসরে বসবেন। জয় গুরু। ও মখণ্ড মণ্ডলা কারম ব্যক্তম ইয়ন চরাচরম তৎপদম দর্শিতম ইয়ন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকায়া চস্কুর উন্মিলিতম ইয়ন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথম আলোচনাই তো, এবার হয়তো দাদা দিয়ে কথা বলতে সংসারের দিয়ে একটা কথা বলি, তারপর আস্তে আস্তে আগাই, নইলে আবার দোষ হয় যে সংসারের কোনো কথা হয় না। আসলে সংসার ঠিক, সব ঠিক। সংসারে যারা আছি, প্রথম কাজ হলো মা বাবা যতদিন জীবিত থাকে তাদের আদেশ নির্দেশ আবার উপদেশ এগুলো মেনে চলা, তাদের অনুগত থাকা, তাদের কথার বাইরে না চলা, এই কাজগুলো করতে হবে। কিন্তু আমরা কয়জন করি? অনেকেই করি না। আমি তো পারি না। স্ত্রীর জন্য শাড়ি এখন 1100 টাকায় কিনি, আর মায়ের যে পরনের শাড়ি ওটা যে ন্যাকড়া হয়ে গেছে ছিঁড়ে, এর দিকে চোখ করে না। তাহলে দয়া করে এইসব দিকে একটু দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই মা বাবাই তো আমাদের আস্তে 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 স্নেহ আদর যত্ন সেবা যা বলেন এগুলো দিয়ে আমাদেরকে মানুষ করেছেন, বড় করেছেন। মানুষ আমরা হতে পারিনি, বড় করেছেন। আচ্ছা, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমি ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম মায়ের কোলের শিশু ছিলাম, মা বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তানের কাছে অর্থাৎ ছেলে মেয়ের কাছে তারা ওই রকম শিশু হয়ে যায়। একটা নবজাতক শিশু তাকিয়ে থাকে কখন মা তাকে একটু কি পয়সুধা পান করাবে বা একটু দুগ্ধ পান করাবে, এই না? আচ্ছা, মায়ের দিকে তাকিয়ে থাকে কখন রান্না হলে আমাকে একটু ডাক দেবে খাওয়ার জন্য। ঠিক তদ্রূপ মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন ওই মা বাবা চেয়ে থাকে কখন আমার ছেলে বা কখন আমার পুত্রবধূ আমাকে এক মুঠো ভাত খাওয়ার জন্য ডাক দেবে।
আমার কাপড়টা ছিঁড়ে গেছে, কবে আমার ছেলে আমাকে একটা শাড়ি কিনে দেবে বা একটা কাপড় কিনে দেবে। অর্থাৎ বৃদ্ধ বয়সে মা বাবা সন্তানের কাছে কোলের শিশুর মতো হয়ে যায়। কাজেই সেই বাবাকে যদি অবজ্ঞা, অশ্রদ্ধা, অনাদর করা হয়, তাহলে আপনি যত গুরু ভজন করেন, গোবিন্দ ভজন করেন, ওই মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সাধন ভজনে আপনার কোনো ফল হবে না। এই জন্য বলছি আমরা সবাই মা বাবার প্রতি একটু খেয়াল রাখবো, কেননা তারা যেন মনে কোনো কষ্ট না পায়। আমাদের আচার আচরণে কথাবার্তায় তারা যেন মনে কোনো কষ্ট না পায়, এদিকটায় আমরা খেয়াল রাখবো। দ্বিতীয় পর্যায় হলো, আমরা যখন একটু বড় হই তখনই আমাদের মা বাবার পরামর্শ মোতাবেক একজন সদ্গুরুর আশ্রয় নিতে হয়। কিন্তু আমরা দেখা যায় বয়স 40, 45, 50 যখন হয়, তখন ওই গুতাগুতির জ্বালায় যে একটু মন্ত্রপুত হই। এই বুড়া বয়সে দীক্ষা নিলে বা শিক্ষা নিলে এতে কোনো কাজ হয় না। কেননা একটা কথা আছে, বাল্যে ভজে কৃষ্ণ পাইবার আসে, বৃদ্ধকালে ভজে আসে কিবা না আসে। এই যৌবনে ভজে আসে কিবা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি, সাধন ভজন করার সময় হলো সেই বাল্যকাল থেকে। বাল্য কৈশোর এটাই উপযুক্ত সময়। প্রমাণ প্রহ্লাদ, ধ্রুব মহারাজ কয় বছর বয়সে? 5 বছর বয়সে হরি দর্শন হয়েছে, কৃষ্ণ দর্শন হয়েছে। এখানে প্রহ্লাদের ওখানে একটু মজা আছে। মজাটা কি? প্রহ্লাদ যখন ধ্রুব যখন বনের মধ্যে বয়ে হরি সাধন করছিল, হরি সাধন করতে করতে হরি তুষ্ট হলো, কিন্তু নারদ মুনি একদিন গিয়ে দেখে যে আসলে এত কৃষ্ণ সাধন, মানে এত কষ্ট করছে এই হরিকে পাওয়ার জন্য। এটা দেখে নারদের মনটা আসলে একটু বিগলিত হলো। নারদ মুনি গিয়ে বৈকুণ্ঠে নারায়ণের কাছে বলল যে প্রভু, তোমার এক দুগ্ধ পুষ্য ভক্ত, 5 বছর মাত্র বয়স, সে যে কঠোর সাধনা করছে, তোমাকে মানে কি অবিরাম কি করছে, তোমাকে স্মরণ করছে, মনন করছে, তোমার কৃপা কি তার প্রতি হবে না? তদুত্তরে নারায়ণ বলেছিলেন যে দেখো, আমি যে তার কাছে যাব, তাকে যে কৃপা করব, তার তো এখন পর্যন্ত দীক্ষা গ্রহণ হয়নি। এই ধ্রুবর দীক্ষা হয়নি, এই জন্য নারায়ণের ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে দর্শন দিতে পারছে না। তখন নারদ মুনিকে বলল, তুমি যাও, গিয়ে ধ্রুবকে মন্ত্রপুত করো, তাকে দীক্ষা দান করো। এই নারদ মুনি গিয়ে যখন সেই বনের মধ্যে ওই ধ্রুবকে দীক্ষা মন্ত্র দিলেন, তারপরে আমার সেই কি নারায়ণ ওখানে গিয়ে বা হরি ওখানে গিয়ে সাক্ষাৎ তাকে দর্শন দিলেন। হরে কৃষ্ণ। তাহলে এই জন্য বলছি, দীক্ষা শিক্ষার দরকার আছে। এই একটার মধ্য দিয়ে দুইটা জিনিস আমরা বুঝলাম, দীক্ষা শিক্ষার দরকার আছে। আর 2 নম্বর কথা বলছিলাম যে ভজন সাধন যা কিছু বলি ওই বাল্যকালেই করতে হয়। আচ্ছা, এবার আসি, এখানে গানের মধ্যে একটু ছিল এরকম যে ভগবান কোথায় থাকেন, ঠিক আছে, যেখানে ইন্দ্র গানের মধ্যে ছিল যে যেখানে কি হয়, এই সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, সেখানে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ শ্রীমতী রায়কে নিয়ে বিরাজ। আচ্ছা,
প্রসঙ্গে এরকম বলা আছে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে ন যুগিনম হৃদয়ে চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্তরা আমার নাম গুণাগুণ কীর্তন করে, সেখানে আমি শ্রীমতী রায়কে নিয়ে সশরীরে উপস্থিত হই বা সশরীরে বিরাজ করি। তাহলে আজকের এখানে সেই মধুর নাম গুণাগুণ কীর্তন হচ্ছে গোবিন্দের, তাই না? তাহলে এখানে কি আছেন? আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রায়কে নিয়ে এখানে বিরাজমান আছেন। আচ্ছা, এই যে আমরা সাধু সঙ্গে আসছি, এই সাধু সঙ্গে আসছি, যদি কেউ মনে করি যে এটা আমার ইচ্ছায় আসছি, জয় গুরু, যদি কেউ মনে করি যে এটা আমার ইচ্ছাতেই আসতে পারছি, কি বলেন আপনারা? আমি বানারীপাড়া গেছি আজকে, তো বানারীপাড়া থেকে আমি বাড়ি এসে তো আমার ইচ্ছাই আসছি, আমার ইচ্ছায় আসছি না নাকি? কথা বল না, হ্যাঁ? আমার ইচ্ছে আসছি না? আমার ইচ্ছে যদি না থাকতে আসতে পারতাম? আসলে কথাটা ঠিক না। আমার ইচ্ছায় আমি আসতে পারিনি, গোবিন্দর ইচ্ছায় আমি এখানে এসেছি। গোবিন্দ যদি আজকের আমাকে এই সঙ্গ করাতে না চাইতো, হয়তো বা দেখা যাইতো আমাকে একটা বিপদ দিত, আমি আসতে পারতাম না। বাড়িতে মাইয়ে জামাই আসছে, তাইলে আসা যাবে না। তাহলে এই যে আমরা সাধু সঙ্গে আসি, এটাও সেই গোবিন্দের ইচ্ছা ছাড়া, গোবিন্দের কৃপা ছাড়া এটাও হয় না। এই জন্য বলা হয়েছে যে পূর্ব জন্মের ভাগ্যের ফলে এই সাধু সঙ্গে আসার কি সুযোগ ঘটে, তার ইচ্ছা ছাড়া হয় না। এই জন্য বলা হয়েছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ অর্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্ত হলে নিষ্ঠা ভক্তি হয়। নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে আসক্তি, রুচি হইতে পারে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রেম বিদ্যাঙ্কুর। এই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, এই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। চৈতন্য চৈতন্যের কথা। আচ্ছা, তাইলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, আজকে এই যে সাধু সঙ্গ, এই যে হরি কথা, হ্যাঁ, বা কৃষ্ণ কথা, এর প্রতি প্রথমে আসতে হবে কি বলছি আমি? শ্রদ্ধা। কি আসতে হবে? শ্রদ্ধা আসতে হবে। আচ্ছা, আপনার যদি আমার প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে আপনি কি আমার সাথে কথা বলবেন? আপনি কি আমাকে প্রণাম করবেন? করবেন না। তাইলে গোবিন্দের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, গোবিন্দের নাম গানের প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, তাহলে এখানে আমার আসার সৌভাগ্য হবে না। আচ্ছা, শ্রদ্ধা হইতে কি হবে? নিষ্ঠা ভক্তি হবে। নিষ্ঠা, একনিষ্ঠ ভক্তি। ভক্তি কাকে বলে? ঈশ্বরের প্রতি অনুরক্তি বা আসক্তিকে বলে ভক্তি। এই ভক্তি হলে পরে এরপরে রুচি আসবে, রুচি, ঠিক আছে? রুচি থেকে আসক্তি, এমনি করে পর্যায়ক্রমে ধাপগুলো অতিক্রম করার পরে তারপরে আসবে প্রেম। ও এখন আরেকটু কথা বলি, এই যে বাবাজি গানখানা পরিবেশন করেছেন, আচ্ছা, তারক ব্রহ্ম নামের উপর, তাই না? চারি যুগের চারি তারক ব্রহ্ম নাম। আচ্ছা, সত্যর পরে কি? সত্যের পরে কোন যুগ? সত্যের পরে কোন যুগ? হ্যাঁ, এই যে কাল কবি জ্ঞানে এত আলোচনা হইল, ওই কারো কি মনে আছে সত্যের পরে কোন যুগ? সত্যের মন নাই। এখন এই আরেকটা গল্প বলি, অবিসর্গের মতো গল্প না দিলে কাজ হয়। আচ্ছা, আপনি বাজারে গেছেন পুতুল কিনতে,
দোকানে 3টে পুতুল, একই গঠন, সবকিছু এভরিথিং সেম। এখন দোকানিকে দাম জিজ্ঞেস করছেন যে কোন পুতুলটার দাম কত। একই পুতুল যখন একই দাম হওয়ার কথা না, বলছে আপনি যদি এই পুতুলটা নেন এটার দাম হবে 100 টাকা, আর যদি এইটা নেন এটার দাম হবে 1000 টাকা, আর যদি ওইটা নেন ওটার দাম হবে 10,000 টাকা। এখন দোকানদারকে বলছে যে পুতুল তো একই, দামে ব্যবধান কেন? আচ্ছা, উনি করলেন কি, একটা শলাকা ধরিয়ে দিলেন কাস্টমারকে যে আপনি এই শলাকাটা এই পুতুলটার এই কান থেকে ঢুকান। এখন যত গুতাগুতি করে, এখানে চেষ্টা করে, ও কান দিয়ে চেষ্টা করে, কোনো কান দিয়ে ওই শলাকাটা, এই জন্য এইটার দাম। আর ওই যেটা এই 1000 টাকা, ওটার কি হলো, ওটা এই কান দিয়ে ঢোকে, ওই কান দিয়ে বের হয়ে যায়। এই জন্য ওই পুতুলটার দাম কত? 1000 টাকা। আর সর্বশেষ 10,000 টাকা যে পুতুলটার দাম, ওটাই দেখা গেল শলাকা এই কান দিয়ে ঢোকছে, ও কান দিয়ে আর বের হয় না। এই 3টা পুতুল মা, এই 3 পুতুলের মধ্যে কোন পুতুল আপনারা হবেন, এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। কোন পুতুল হবেন? কালকের কবি গান শুনছি আমরা, একান দিয়ে শুনছি, ও কান দিয়ে সব বের হয়ে গেছে, তার মানে 1000 টাকার। আর যার ঢোকেই নেয় কোনো কিছু কানে, সে কিন্তু 100 টাকার পুতুল। আর যার এই কান দিয়ে ঢোকছে, ও কান দিয়ে কিচ্ছু বের হয় নাই, সেই পুতুলটা আমার 10,000 টাকা, সেই পুতুলটা দামি। তাহলে আমার যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, এ কান দিয়ে ঢুকবে, ও কান দিয়ে বের হবে না, এই ধ্যানে এই জ্ঞানে আমাকে ওই হরি কথা কৃষ্ণ কথা শুনতে হবে। বোঝা গেল আমরা কোন পুতুল হব? আচ্ছা, এইবার যেখানে ছিলাম ওই যুগের কথা বলছিলাম না, কালকে শুনছি, আজকের কিন্তু আমরা ভুলে গেছি। আবার কি ওই যুগ আলাপ করব? হ্যাঁ, আবার করব ওই যুগটি আলাপ। আচ্ছা, ওই কেউ যায় চুরি খারু কিনতে, কি আসতে, কেউ যায় চুরি খারু কিনতে, কেউ যায় অনেকদিন পর বেআইন লইয়া একটু গানে গেছে, একটু রং তামাশা, কত বড় কথা, মানে কত শত কথা, এইতে আসলে সময়টা কেটে যায়। সত্য যুগের পরে কোন যুগ আসার কথা ছিল? দাপর। ওটাই ঠিক, তাইলে এত সুন্দর বুঝাইলো। সত্য, দাপর, ত্রেতা, কলি, ঠিক আছে? সত্য, দাপর, ত্রেতা, কলি। কিন্তু কি হলো বিষয়টা, উল্টালো কেন? ওই যে তাইলে একটু গোপন রাখিয়ে গেছে, কিন্তু তত্ত্ব ওখানে প্রকাশ করে না। আমিও প্রকাশ না করাই ভালো। অহল্যা গৌতম ঘরণী, অহল্যা পাশানি হলো, কারণ গৌতম তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল একটা কারণে। ওই কারণের দিকে আমিও কবি সরকারদের মতো যাব না। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, এখন এই অভিশাপে পাশানি হলো গৌতমের পুত্র, নাম কি? শতানন্দ। সবাই বলে সদানন্দ, আসলে পুত্রের নাম হলো শতানন্দ, ঠিক আছে? এই শতানন্দ ধ্যান করলেন ব্রহ্মার, ধ্যান করতে করতে ব্রহ্মা স্বয়ং কি সম্মুখে এসে দেখা দিলেন। ব্রহ্মা জিজ্ঞেস করলেন, তুমি আমার শরণাপন্ন হয়েছে কেন? বলেছিল আমার মা পাষাণী হয়েছে, তাইলে এই পাষাণ থেকে আমি আমার মাকে মুক্ত করতে চাই। বলল এখন চলছে সত্যযুগ, এই সত্যযুগের পরে আসবে কি? দাপর যুগ, দাপরের পরে ত্রেতা, কাজেই তোমার মাঝখানে আরো একটা যুগ অপেক্ষা করতে হবে। ত্রেতায় যখন আমি স্বয়ং ভগবান রামচন্দ্র হয়ে যাব এক বিষ্ণু চারি অংশে, আমি যখন রাম হয়ে যাব এক অংশে, তখন রামের মানে আমার পদ ছোঁয়ায় ওই যে পাশানি তোমার মা আবার মানবী হবে। বলছে ঠাকুর, আমি এই এত সময় অপেক্ষা করতে পারবো না। তাহলে কি করতে
নিতে হবে। এই যে সত্য, সত্যের পরে কি করতে হবে? আনতে হবে কোন যুগ? ত্রেতা। ভক্তাধীন ভগবান, ওই ভক্তের যে ডাক, ভক্তের যে আকুতি, ভক্তের যে সাধন ভজন, তার কাছে আজকের আমার গোবিন্দ কি করলেন? ধরা পড়ে গেলেন, বললেন তথাস্তু, তোর মনোবাসনা পূর্ণ হবে এবং এই সত্যের পরে তোমার কি দাপর না এসে ত্রেতাই আসবে। এই জন্য মূলত ওই সত্যের পরে ত্রেতা যুগ আসলো। যাই হোক, এখন 4 যুগের 4 তারক ব্রহ্ম নাম। আচ্ছা, সত্য যুগে তারক ব্রহ্ম নাম ছিল কি? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুখ। এই হলো সত্য যুগের তারক ব্রহ্ম। ত্রেতায় কি? রাম নারায়ণ অনন্ত, মুকুন্দ মধু সুদান, কৃষ্ণ কেশব হরে, বৈকুণ্ঠ বাম। আচ্ছা, সত্য গেল, ত্রেতা গেল, তারপরে হরে মুরারে মধু কৈটব হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ কৃষ্ণ বিষ্ণু নিরস্ত্রয় নাম, জগদীশ রক্ষ। এইবার এলেন কলিতে কি? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানেও একটু ব্যতিক্রম ছিল, সেটা আমার গৌর সুন্দর এসে কি করলেন? উল্টিয়ে দিলেন। হরে রাম থেকে শুরু হয়েছিল, বোঝা গেল? হরে রাম থেকে। তো গৌর সুন্দর এটাকে কি করলেন? এই হরে কৃষ্ণ শব্দ এটাকে আগে আনলেন। এখন এই যে গানখানা গেয়েছে, এই নামের মধ্যে কি আছে? সব কিছু আছে। বলছে না ও, এই নামে কি হয়? ভাব সমাধি হয়। হ্যাঁ, এই যে রেশক পুরক কুম্ভক আদি যা কিছু বলি, সব এই নামের দ্বারাই কি সম্ভব হয়, প্রাপ্ত হওয়া যায়। বলছে না? বলছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই নাম নিয়ে এলেন কে? নিয়ে এলেন কে কলিতে? কথা বলতে, কথা না বললে কি আসলে বোঝা যায় যে আসলে আমার গৌর সুন্দর নিয়ে এলেন। আচ্ছা, গৌর সুন্দর যে আনলেন তার ঠেকটা ছিল কি? শ্রীমতী রায়ের কাছে ঠেক ছিল, রাধা রানীর কাছে ধরা ছিল, ধরা ঋণী ছিল। ঋণটা কি ছিল? রাধা রানী শ্রীকৃষ্ণকে এত ভালোবেসেছিলেন। আচ্ছা, এই জায়গায় আরেকটু কথা বলা ভালো। এই যে বৃন্দাবনে শ্রীমতী রায়ের সঙ্গে আমার কানাইয়ের যে প্রেম লীলা, রস আস্বাদন, যেটাকে আমরা রাসলীলা পর্যন্ত পাই, তাই না? এই লীলা মূলত 8 বছর থেকে বা 7 বছর থেকে ধরেন, 7 বছর থেকে 12 বছর, এই 5 বছর এই লীলা হয়েছে কোথায়? বৃন্দাবন। বোঝা গেল? বৃন্দাবন তত্ত্ব যেটা, ব্রজ লীলা যেটা, এই লীলাটা হয়েছে 7 বছর বয়স থেকে কৃষ্ণের বয়স 12 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন এই লীলা সমাপন করে চলে গেল বৃন্দাবন ছেড়ে। শ্রীমতীকে বলেছিল আজ যাব কাল আসবো চলে, এই বলে গেল চলে। কোথায় গেল? মথুরায় চলে গেল। মথুরায় রাজত্ব করলো 13 বছর। এই 13 আর 12, মথুরায় তো আর রাজত্ব করে নাই, ওখানে গিয়ে ওই যত অসুর আদি ছিল, কংস, জরাসন্ধ, অগাসুর, বকাসুর, এমনি করে এদেরকে সবাইকে নিধন করে চলে গেল কোথায়? দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হলেন, ওখানে রাজত্ব করলেন কত বছর? 100 বছর। তাহলে এই কিন্তু 125 বছর। বোঝা গেল? এই কিন্তু 125 বছর। আচ্ছা, শ্রীমতী রায়ের বিরহের কথাও গতদিন বলা হয়েছে। কত বছর কেটেছেন আমার প্রাণ গোবিন্দের জন্য? 100 বছর কেটেছেন, তাই না? এখন এইখানে যে নামের মধ্যে ছিলাম সেইখানে যাই। ওই যে আমি বলেছিলাম আমার কানাই ঋণী হয়েছিল কার কাছে? রায়ের কাছে। কেন? শ্রীমতী রায় এমন ভাবে ভালোবেসেছে, জীবন যৌবন মন প্রাণ সব কিছু সমর্পণ করে গোবিন্দের চরণে, গোবিন্দকেই ভালোবেসেছেন। এই ভালোবাসার মধ্যে মাগো আমাদের এই স্বামী স্ত্রীর যে ভালোবাসা, এই ভালোবাসা আর ওই ভালোবাসা এক
না। ওই ভালোবাসার মধ্যে জগতের কোনো চাওয়া পাওয়া কামনা কিছু ছিল না। একমাত্র আমার গোবিন্দ কিসে সুখী হবে, গোবিন্দকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পারবো, গোবিন্দকে কিভাবে সেবা দেব, এই ধারণাটাই ছিল শ্রীমতী রায়ের মধ্যে। তো এই সেবা সম্পর্কে একটু বলি দাদা, সময় কত পাবো? আচ্ছা আচ্ছা, সেবা সম্পর্কে একটু বলি। ভগবানের সেবা দিতে হবে। এই সেবা 5টা ভাবে দেওয়া যায়। দাস্য ভাবে, মানে নিষ্ক্রিয় ভক্ত, তার কোনো কর্ম, বাহ্যিক কোনো কর্ম নাই, নিষ্ক্রিয়। আচ্ছা, শান্ত ভক্ত। আচ্ছা, এরপরে দাস্য ভক্ত, এখানে তার কর্ম আছে। দাস্য ভক্ত ছিল কে? হনুমান। ভগবানকে প্রভু জ্ঞানে সেবা করেছেন। প্রভু, আমি তোমার ভৃত্য বা আমি তোমার চাকর, তুমি আমার কি মালিক, এই জ্ঞানে সেবা করেছেন হনুমান। দেখেন, বানর জাতি হলেও কত জ্ঞানী। একদিন দেখলেন সীতামা ওই কৌটা থেকে সিঁদুর ললাটে নিচ্ছেন। আমার হনুমানজি জিজ্ঞাসা করলেন, মা, এই যে তুমি লাল রংটা ললাটে তুমি পরিধান করছো, এটা করছো কেন? এই সিঁদুরটা পরিধান করলে তো প্রভুর মঙ্গল হয়। হনুমানজি করেছিল কি জানেন? ওই মা সীতার অজান্তে ওই কৌটাটা নিয়ে সর্বাঙ্গে কি করেছিল? সিঁদুর লেপন করেছিল। মা সীতা দেখে জিজ্ঞাসা করেছিল, তুই কি করছিস অনু? বলেছিলি কেন মা, তুমি এই তো বলেছো এটা যদি ললাটে পরিধান করলে, অঙ্গে পরিধান করলে আমার প্রভুর মঙ্গল হয়। এইভাবে ভেবে আমি সমস্ত শরীরে এই সিঁদুর লেপন করেছি আমার প্রভুর মঙ্গলের জন্য। তাহলে বানর জাতি তারাও প্রভুকে এমনি ভাবে সেবা দিয়েছে। সেবার একটা দৃষ্টান্ত আমি দেব। দাস্য ভাব গেল। সত্য ভাব মানে কি? বন্ধু জ্ঞানে সেবা দেয়া যায়। বন্ধু জ্ঞানে যদি সেবা দেয়, সেখানে থাকে না কোনো ভয়। ভয় থাকে, আমরা যখন সমবয়সীরা মাঠে ফুটবল খেলি, রাত্রে যখন এক বিছানায় ঘুমাই, এক বন্ধুর পা যদি আর এক বন্ধুর গায়ের উপর ওঠে, তাতে কি কোনো সংকোচ, কোনো ভয় থাকে? থাকে না। তাহলে যারা প্রভুকে আমার ওই কি বলে সখা জ্ঞানে ভজন করে, যেমন ব্রজের বালক যারা, রাখাল যারা, এরপরে আমার কি অর্জুন, আচ্ছা সেও তো সখ্যভাবে ভজন করেছে। এদের মধ্যে এই কোনো ভয় ভীতি ছিল না, যে সে তো আমার বন্ধু, আমার সমবয়সী। এই জ্ঞানেই তারা ভগবানকে পূজা দিয়েছে। আর যার কারণে দেখা গেছে যে প্রতিদিন গোবিন্দ কি করত? বনে গিয়ে যখন ফল চয়ন করত, ওই সখাদের কাঁধে ভর দিয়ে দিয়ে তারপরে কি করত? ফলটা তুলতো। আজকে ওই সখারা বলছে, গোবিন্দ বলছে যে সখারা, তোরা তোদের কাঁধে প্রতিদিন চড়ি, তোরা কত কষ্ট করিস আমার জন্য। তাহলে আমার আজকের একটা অনুরোধ, তোরা আজকের আমার কাঁধে উঠে ফল চয়ন করবি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ বলছে ভক্তদের, তার সখাদের, যে তোরা আজকের আমার কাঁধে চড়ে ফল সংগ্রহ করবি। কাঁধে যখন উঠেছে আমার প্রাণ কৃষ্ণ তো চতুরের শিরোমণি, আস্তে করে একটু ঝাঁকা দিয়েছে। ঝাঁকা দেই না দিয়েছে, সখারা বলছে, প্রভু তুমি যে ঝাঁকা দাও তাহলে তো আমরা পড়ে যাব। ওরা তো আর বোঝে না যে এই সেই ভগবান, যার কাঁধে আমরা চড়ে আজকের ফল সংগ্রহ করছি। বলছে, ওরে যার কাঁধে চড়ছিস, আমার কাঁধে চড়েও তোদের পড়ার ভয়, হ্যাঁ, তাইলে তোদের এখনো তোদের সেই জ্ঞানের হয়নি উদয়, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমি আমার
যদি 20 ফল হয়, আর 20 ফল হলে তো এই ফল সেবা করে আমার গোবিন্দ প্রাণে মারা যাবে। তাহলে আমার গোবিন্দ যদি প্রাণে মারা যায়, তাহলে গোবিন্দকে নিয়ে তো আর সেই কোথায় যাওয়া যাবে না, গোষ্ঠে যাওয়া হবে না, সেই বনে বনে ঘুরে ফল চয়ন করা হবে না, সেই বনে গিয়ে আবার সেই খেলাও আর হবে না। এই জন্য বন্ধুরা কি করতো, প্রত্যেকটা ফল নিজে আগে মুখে দিয়ে ওটা দেখতো যে এটা সুস্বাদু ফল না ওটা বিষ ফল। এইটা দেখে দেখে গোবিন্দকে এতো ফল দিয়ে গোবিন্দকে সেবা দিত। একটা ফল আমি যদি আগে খাই, তারপর অন্যজনকে যদি খাওয়াই, তাহলে সেটা কি হয়, এতো ফল হয় না? আমার গোবিন্দকে যারা এই সখা জ্ঞানে ভালোবেসেছে, তারাই এতো ফল দিয়ে গোবিন্দের সেবা দিয়েছে, দাস্য সত্য বাৎসল্য ভাবে সেবা দিয়েছে। মা নন্দ, নন্দ রানী, হ্যাঁ, এই নন্দ রাজা আর মা যশোদা, এরা পুত্র জ্ঞানে সেবা করেছে। পুত্র জ্ঞানে এরাও বুঝতে পারে নাই যে ওই যে নন্দ বা ওই যে গোপাল, এই গোপালেই যে আসলে কৃষ্ণ, পূর্ণ ভগবান কৃষ্ণ। এটাও ওই নন্দ মহারাজ এবং মা যশোদা বুঝতে পারে। বোঝা গেল, এটা হলো বাৎসল্য প্রেমের সেবা। আর কান্তা প্রেমে বা মাধুর্য প্রেমে আমার সেবা করেছে কারা? আমার ব্রজ গোপীরা। তার মধ্যে অন্যতম নায়িকা আমার শ্রীমতী রায়। এই যে গোপীকেরা সেবা দিয়েছে, দেখেন এর সেবার মধ্যে একটা সুন্দর বিষয় আছে, যে আর এক অদ্ভুত গোপীর স্বভাব, বুদ্ধির গোচর নহে যার প্রভাব। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি তবু সুখ হয় কোটি গুণ। আচ্ছা, গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপিকা আস্বাদায়। তা সবার নাই সুখ অনুরোধ, তথাপি বাড়ায় সুখ করিল বিরোধ। এই বিরোধের এক দেখি সমাধান, গোপিকা সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। গোপীরা যে সেবাটা দিত, কেমন তাদের কোনো সুখ বাঞ্ছা ছিল না, তারপরও তারা কোটি কোটি গুণ সুখ পেত। কিন্তু গোপিকারা এই সুখটাকে কি করতে পারত? কৃষ্ণের চরণে সমর্পণ করতে পারত। আলোচনা কিন্তু খারাপ না, ভালো আলোচনা, চৈতন্য চৈতন্যের আলোচনা। আচ্ছা, শক্ত কথা, এই যে কাই গান গাইছি না, হ্যাঁ মন্দ কথা কই না, ভালো। তো জয় গুরু, সেবার কথা একটু বলছিলাম না, একটু সেবার মহিমা বলি। এক সন্ত, সন্ত মানে সাধু, ট্রেনে চলছেন, একটা পোটলা আছে, পোটলা মানে ঝোলা, ওই ঝোলার মধ্যে সবসময় গোপাল থাকে। উনি গোপালকে পুত্র জ্ঞানে কি করেন? সেবা দেন, পুত্র জ্ঞানে সেবা করেন, যে এই গোপালেই আমার পুত্র। মায়েদের একটা কথা বলি এই জায়গায়, অনেক মা আছেন যাদের পুত্র সন্তান নাই, একটা পুত্রের জন্য সারা জীবন কান্দেন, তারপরও দেখা যায় ভগবানের কৃপা পায় না বা হয় না। আছেন এরকম? তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, ওই পুত্রের জন্য, এই জড়জাগতিক পুত্রের জন্য কামনা না করে, এই যে আমার গোপাল আছে, এই গোপালকে আপনি পুত্র জ্ঞানে যদি সেবা দেন, ওই গোপালই আপনার পুত্র রূপে আপনার জীবনের সমস্ত ভার গ্রহণ করবে। এমনকি জীবনান্তে আপনার অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি পিণ্ড তর্পণ আদি যা কিছু বলেন, সব কিছু ওই গোপাল করবে, যদি তাকে পুত্র জ্ঞানে ভালোবাসেন বা সেবা দিতে পারেন। এরও প্রমাণ আছে, আছে না? গোবিন্দ ঘোষ, ওদিকে যাওয়ার সময় নাই, না যাবো কোনটা? এখন যে গল্পটার মধ্যে ছিলাম, তারা করবে, করবে না, করতে মানা করছি নাকি? আরে কপাল, করতে তো সবাই রে। এখন আচ্ছা, এখন যেটা বলি, সেই সাধুর ঝোলার মধ্যে ছিল গোপাল। ট্রেনে উঠছেন, যে কামরাটায় উঠছেন ওটা কয়েকজন সন্ত মানে সাধু। এখন ওই পোটলাটা পাশে রেখে, গোপালকে পাশে, তারপরে পোটলাটা পাশে রেখে, মনে হচ্ছে যেন ওই ছোট্ট ছেলেকে, কোলের ছেলেকে মা যেমন শুয়ে রাখে না, অমনি করে ওই শুয়ে রাখছে। আচ্ছা, এরপরে কয়েকজন সাধু যদি এক জায়গায় মেলে, আর কয়েকজন চোর যদি এক জায়গায় মেলে, হ্যাঁ, কয়েকজন নেশাখোর যদি এক জায়গায় মেলে, তাইলে কি হয়? ওই যার যা মনের ভাব
আলোচনা তো তাই হয়। তাইলে যখন 5 জন সন্ত এক জায়গায়, তাইলে তারা কি হয়েছে, ওই হরি কথায় কৃষ্ণ কথায় মত্ত হয়েছে। ট্রেন তো চলছে চলছে, স্টেশন যে কখন পেরিয়ে মানে কাছাকাছি এসে গেছে, এইটা আর তাদের হিতাহিত জ্ঞান ছিল না। ওই যে হরি কথায় তারা মগ্ন। যখনই বললো যে এই তো আমরা পৌঁছে গেছি, একজন বলল, হঠাৎ ওই স্টেশনে নেমে পড়লো। কিন্তু ওই যে সাধু বাবাজি, ওনার ওই যে পোটলা আর ওই গোপালজি, এই গোপালজিকে আর পোটলাটা নিতে মনে ছিল না। যখন আশ্রমে ফিরে এসেছে, সেবার সময় হয়েছে, এখন সেবা দিলে ওই সাধু সন্ত মহারাজ যিনি, উনি কি করেন, প্রতিদিন গোপালকে পাশে বসিয়ে গোপালের সেবা আগে দিয়ে তারপরে নিজে গ্রহণ করেন। এখন যখন পোটলা নাই, এই তো পোটলা নাই, তাহলে সেবাই তো ওনার বন্ধ হয়ে গেছে। যে আমি গোপালকে সেবা দেব, তারপর তো নিজে সেবা করব, তাহলে আমি গোপালকে কোথায় রেখে এলাম? এখন তো ওই মেমোরি কাজ করছে যে ট্রেনে রয়ে গেছে। এখন বলছে যে কান্নাকাটি শুরু করছে, অজরে কাঁদছে যে আমার গোপালকে হারালাম, এ জীবনে তো আমি আর গোপাল সেবা দিতে পারবো না। আর গোপালকে যদি আমার সেবাই দেওয়া না হয়, আমিও আর অন্য মুখে দেব না। অন্য যারা ছিল তারা বলছিল যে না, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমরা আর একটা গোপালের ব্যবস্থা করে দেব। ওই সাধু বাবাজি বলছে যে না, কোনো গোপালে কাজ হবে না। ওই যে গোপালকে আমি এতদিন পুত্র স্নেহে, আমি এতদিন লালন পালন করেছি, সেবা দিয়েছি, আমার সেই গোপালের খোঁজে আমি চলে যাচ্ছি। এখন ওই অন্যরাও চলছে, বলছে যাবো, ট্রেন কি আর থেমে আছে? স্টেশনে দৌড়াতে দৌড়াতে গেলেন, গিয়ে স্টেশন মাস্টারকে যখন সবকিছু বললেন, স্টেশন মাস্টার উল্টো ঝাড়ানি শুরু করলেন। ওরা তো ভাবছে ট্রেন তো আর থাকার কথা না। উল্টা ঝাড়ানি যে আপনাদের কারণে আজকের আমার এই ট্রেনের দুর্দশা। ট্রেনটাকে পরীক্ষা করলাম, কোনো ইঞ্জিনের ত্রুটি নাই, ড্রাইভারের কোনো সমস্যা নাই। তাইলে ট্রেনটা আপনারা নেমে যাওয়ার পর ওই যে স্টেশনটায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর শত চেষ্টা করেও আমরা চালাতে পারছি না। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ট্রেনেরও কোনো দোষ বা ইঞ্জিনের কোনো দোষ নাই। শুনে সাধু মহন্ত অবাক হয়ে গেলেন। ট্রেনের ওই কামরায় উঠে দেখে গোপাল আর পোটলাটা সেখানে আছে। ওই সাধু বাবাজি কি বলেন, গোপালকে পক্ষে ধারণ করে পোটলাটা কাঁধে নিয়ে যখনই ওই কামরা থেকে স্টেশনে নামলেন, সাথে সাথে ট্রেন চলতে শুরু করলো। জয় হরি বল। ওই গোপাল তো ওই সাধু বাবার সেবা ছাড়া জগতে আর কিছু জানে না। তাই অপেক্ষায় ছিল কখন কখন আমার বাবা আসবে আমার খোঁজে। শুধু এই গোপালের কারণে ওই স্টেশনে ট্রেনটা থেমেছিল। এই হলো সেবার ভাব, এমনি করে সেবা দিতে হয়। সেবা সম্পর্কে আর একটা গল্প আমি বলি। এক বাবাজির মন্দিরে প্রতিদিন গোপাল সেবা দেন। তো সিজনে দেখেন, সিজনে কিন্তু সিজনাল ফলমূল গোবিন্দকে দিতে হয়। এটা কি জানেন? যে সিজনে, কি কথায় অরুচি নাকি, যে সিজনে যে ফলটা প্রথম উঠে এটা মন্দিরে দিয়ে তারপর নিজেদের সেবায় নিতে হয়। তাইলে ওই ভক্ত প্রতিদিন গোপাল সেবা দিতেন। পূজারীও একজন আছে। চিন্তা করলেন গরমের মৌসুম, আমার গোবিন্দকে একটু বাতাবি লেবু দেই, একটু বাতাবি লেবু করে দিলে, শরবত করে দিলে আমার গোবিন্দের প্রাণটা শীতল হবে। এখন এই জায়গায় আবার কথা আছে, মা কথায় কথা বাড়ে। ওই যে কাইল বলছে গোবিন্দর একটু বাতাস দে, হ্যাঁ, একটু মশারি টানাইয়ে শোয়ায়, শীতের দিনে আবার একটু ল্যাপতোষক গায়ে দে, এতে কোনো দোষ নাই মা। কিন্তু একজনে বই লেখছেলে, তার নাম হইল স্বরূপ সরকার, সে যা লেখছে আমি বলি কবির অযোগ্য। সারা জীবন কবি গান গাইয়া যে গ্রন্থ লাগছে কবির অযোগ্য। আজকের স্পষ্ট একটা কথা বলি, ওই বইখানা নিয়ে আমি আর ফণী বাবু দুজন গিয়েছিলাম ভদ্রাঙ্ক আশ্রমে ব্রহ্মানন্দ পুরী মহারাজের কাছে। সন্ধ্যার পরে আমরা তিনজন যখন রুদ্ধদ্বারে বসেছিলাম, অনেক কথোপকথনের পরে ওই বইখানা যখন তার হাতে দিলাম, ওই পৃষ্ঠাটা পড়া শুরু করে
ছিঁড়ে ফেলে দিল যে এই বই নিয়ে আমার কাছে আর কোনো দিন আসবে না। যারা কৃষ্ণকে পুত্র জ্ঞানে সেবা করে তারা প্রত্যেকটা কাজ করে। বুঝাতে পেরেছি আমি? যারা বাৎসল্য জ্ঞানে বাৎসল্য প্রেমে গোবিন্দের ভজনা করে তারা এর প্রত্যেকটা কাজ করে। বোঝা গেল? আর যদি চিন্তা করি পাথরের মূর্তি, কাগজের ফটো, ও কি খায়, ও কি সেবা করে? এটা হলো ভুল। হ্যাঁ, আমাদের এই চোখে দেখি না, চর্ম চোখে দেখি না, দেখার মতো চোখ যদি কারো হয় সে দেখে। এখন তো প্রসঙ্গ আর একটাই যাওয়া লাগে। তো এই যে সেবার মধ্যে ছিলাম, আজকের বাতাবি লেবু কেনার জন্য মাত্র 2 টাকা নিয়ে গেছে। একটা লেবুর দাম 8 আনা। এখন বাজারে যাইয়া ওই লেবুর কাছে যখন গেছে জিজ্ঞেস করছে লেবু কত? 8 আনা। বলছে আমি 8 আনা দেবো। ওদিকে আর এক রাজা আসছে, রাজার কর্মচারী আসছে লেবু কেনার জন্য, বলছে আমরা 1 টাকা দেবো। এখন ওর তো গোবিন্দ সেবায় আজকে ওই বাতাবিটা লাগবে। ওই সাধু বাবাজি বলছে আমি 2 টাকা দেবো, ওরা বলছে আমরা 4 টাকা দেবো। এই করতে করতে যখন 90 টাকায় উঠছে দাম একটা লেবুর, তখন ওই রাজার যারা আইছে না কিনতে, ওরা চিন্তা করছে কর্মচারীরা এই 8 আনার লেবু যদি মোরা 100 টাকায় নিয়ে যাই তাই মগো কিন্তু সব কয়টার চাকরি যাবে, যে তোরা এই টাকা আত্মসাৎ কর। কি এটা সত্য কিনা? তখন 90 টাকা বলছে, ওই আমার পূজারি বাবা বলছে আমি 100 টাকা দেবো, লেবুটা ওইখানে রাখো। বাড়ি এসে অতি কষ্টে 100 টাকা জোগাড় করে গিয়ে ওই লেবুটা নিয়ে এসে ওই মন্দিরে রেখেছে। পূজারীকে বলছে আজকের গোবিন্দ সেবা এই বাতাবিটা দিবে। এখন গোবিন্দের সেবা যখন দিবে ওই পূজারী গিয়ে দেখে যে না, ওখানে বাতাবিটা নাই। যখনই ওনার কাছে খবর পৌঁছালেন যে আপনার বাতাবি তো পাচ্ছি না, উনি অঝরে কান্না শুরু করলেন। 100 টাকা গেছে এই জন্য কাঁদছে না, আমরা 100 টাকা গেলে 100 টাকার জন্য কাঁদতাম যে আরে কপাল আমার এত কষ্টের 100 টাকা, সেই 100 টাকা আজকে খুয়ে গেল, কোনো কাজে লাগবে না। কি এইটা আমরা করতাম না? আর উনি কাঁদছে, হে গোবিন্দ তোমার সেবার জন্য আমি আজকের একটা বাতাবি এনেছিলাম, আজকে তোমার সেবা থেকে, সেই বাতাবি সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করলে। জানি না আমার কত জন্মের অপরাধ যেন সঞ্চিত আছে। এই কেঁদে কেঁদে যখন মন্দিরে গেল, মন্দিরে গিয়ে দেখে যে আমার গোবিন্দের হাতে বা গোপালের হাতে ওই বাতাবিটা ধরা। হরে কৃষ্ণ। অর্থাৎ ওই যে মনে মনে ভগবান ভাবগ্রাহী জনার্দন, ভক্তিগ্রাহী ভগবান। ভগবান শুধু ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে। এই যে একান্ত ভক্তিতে, ঐকান্তিক ভক্তিতে বাতাবি সেবা দেওয়ার মনস্তাপ করেছে, তাতেই গোবিন্দের সেবা হয়ে গেছে। তাই নিজেই আজকের ওই ভক্তের জন্য অপেক্ষা না করে নিজেই বাতাবিটা আত্মসাৎ করে নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই হলো সেবা মাহাত্ম। ভগবানকে এমনি করে একটু সেবা যেন আমরা দেই। আর একটা কথা হলো, আমরা যারা দীক্ষা শিক্ষা নিয়েছি অন্তত যেন গুরু প্রদত্ত যে কাম বীজ কাম গায়ত্রী, এটা যেন আমরা জপ করি। কেন? মন নাই পয়টা তো যাই হোক। আর হলো বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। এই যে অপ্রাকৃত নবীন মদন, নবীন মদন কখন হয় এটা বুঝতে হবে না? এ হলো কি যুগল উপাসনা, তাই না? আমার বামে আছে কে? শ্রীমতী রায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, ডানে তাইলে কে? কঠিন প্রশ্ন, কেউ পারবেন জবাব দিতে? আমার কানাইয়ের বামে আছে রায়, প্রশ্ন হলো ডানে আছে কে? আমি জানতে চাই। জানা আছে কারো? নাই? তাহলে আজকের দিনে যান। আমার গোবিন্দের ডানে আছে চন্দ্রাবলী। গোবিন্দের ডানে কে? চন্দ্রাবলী। কিন্তু কোন বিগ্রহে এই যে আমরা ছবিতে আমরা
দেখতে পাই। তাহলে এটা কি মনে থাকবে যে গোবিন্দের ডানে কে এরকম একটা কঠিন কথা কাল কবি জ্ঞানে আলোচনা হয় না। তো যাই হোক, এখন কোনখানে ছিলাম, যদি এই রাই বামে না থাকে তখন তিনি নবীন মদন। বোঝা গেল আমার কথাটা? আমার রাই যতক্ষণে আছে ততক্ষণে তিনি কানাই। হ্যাঁ, আচ্ছা, প্রাণ গোবিন্দ, প্রাণ বল্লভ, আচ্ছা প্রীতম, ঠিক আছে। যখন আমার বামে শ্রীমতী নাই তখন তিনি নবীন মদন। এই নবীন মদনের উপাসন হলো কাম বিষ কাম গায়ত্রী। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ কবিরাজ দাস লিখেছেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যার নিত্য উপাসন। তাইলে এই কাম বিষ কাম গায়ত্রী যারা আমরা কর্ণে শুনেছি, এটা আমাদের ত্রিসন্ধ্যায় অন্তত কি করতে হয়? জপ করতে হয়। যদি কেউ ভাই ভুলে যাও, আমার মানে কি বলে সতীর্থ ভাইরাও দুই একজনের জায়গা আছে, ভুলে গেলে কিন্তু বিপদ আছে। প্রায়শ্চিত্ত করতে হয়, প্রায়শ্চিত্ত আছে মনে ভাই? না থাকলে ওই যে চাটখানা আছে না, ওইটা দিয়ে মুখস্থ করতে হবে। ওইটা ভুলে গেলে প্রায়শ্চিত্ত করতে হয়, মনে থাকবে কথা? আচ্ছা, আমরা 3 বার না পারি, আমার গুরুদেবের এই তো কথা, 3 বার না পারো তুমি 2 বার করো, 2 বার না পারো 1 বার করো। বাজে যাচ্ছ, বাজে বসে করো। বৈষ্ণব সবাই আসছো, দুপারে এখানে বসে জপো। আর একটু নামাশ্রয় করতে হবে, মালায় মালায়, ঠিক আছে। আর গলায় একটু মালা নিতে হবে। গলায় মালা কেন নিতে হবে একটু বলি। আচ্ছা, মোর গলায় কিন্তু আছে আগে কিলোমিটার লম্বা, কারণ ওই বাইরে যাইতো। গুরুদেব বলছে যদি বেটা বাইরে চলো সমস্যা মনে করো লম্বা লইস, ঠিক আছে। আর কেউ না দেখলেও গোবিন্দ তো দেখে যে না ওর গলায় মালা আছে। মালার গুণের দিক আমি তাত্ত্বিক গুণের দিক যাবো না, তাত্ত্বিক যে গুণের দিক যাবো না। আচ্ছা, এইখানে একটা কুকুর আসছে, কুকুরটার গলায় বিরক্তি লাগে, তাই শেষ করে দেবো। কুকুরটার গলায় একটা বেল্ট বাঁধা আছে, এ দিয়ে বোঝা যায় কি পালিত। পালিত এটা মালিক মালিক আছে না, ওই তো পালিত কুকুর মানে মালিক আছে, তাইলে ওই গলায় বেল্টটা বাঁধতো না। আচ্ছা, আমাদের কি মালিক আছে কেউ? না, নাই। মালিক আছে? মালিক আছে কে? আল্লাহ প্রাণ গোবিন্দ ভগবান, যা বলি আমরা ঠাকুর। হ্যাঁ, তাহলে মালিক যদি থাকে, ওই মালিকের চিহ্ন হলো আমার এই গলায় কি মালা। এখন এখানে আমাদের মত আছে, তুলসীর মালা হোক, তারপরে মতুয়া মতে আইসার মালা, নো প্রবলেম এট অল, মানে কোনো সমস্যা নাই। মালাটা আপনি ধারণ করবেন। এর আধ্যাত্মিক ব্যাখ্যার দিকে আমি যাব না, আমি শুধু এই জড় জগতের ব্যাখ্যায় বুঝাই। আমি আজকে বিকেলে বরিশাল থেকে লঞ্চে ঢাকা যাব, বাজে বসে আমি স্ট্রোক করলাম, আমি মারা গেছি মনে করেন। আচ্ছা, মারা যাওয়ার পরে আমি হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, আমাকে চেনবে কি করে? আমার গলায় যদি একটা তুলসীর মালা থাকে যে এই লোকটা হিন্দু। এখন খোঁজ করবে এই লঞ্চে কোনো হিন্দু যাত্রী আছে কিনা, যদি থাকে ভাই তোমাদের এই স্বজাতি, হ্যাঁ, এই প্রাণে বেঁচে নাই, এর একটা বিহিত ব্যবস্থা করা যায়। তখন ওই হিন্দুদের কাছে যদি গসাইয়া দে, ওরা একটা ব্যবস্থা করবে, পারবে না? আচ্ছা, অন্তত দাহ না করুক, একটা মৃত্তিকা সমাধিত করবে, এটা মানে আমার যদি একেবারে বেওয়ারিশ হইয়া যায়, কোনো সন্ধান না পায়, অন্তত একটু মাটি দিলেও। আর যদি এই না থাকে, জলে ফেলাইবে না মাটি দেবে, চাপা মাটি দেবে না পোড়াইবে, কোনটা করবে, এর কোনো কিছু ঠিকঠাকানা থাকবে, শেষে তো বেওয়ারিশ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য অন্তত আমাদের একটু মালা ধারণ করা উচিত। তো যাই হোক, এই যে নামের কথা, এই যে জায়গায় ছিলাম, নাম আনছেন কে? আমার গৌর সুন্দর শ্রীমতীর কাছে ঋণ ছিল। কেন? ওই যে রাধারানী জীবন যৌবন সব উজাড় করে ভালোবাসছে, এই জন্য বলেছিল যে আমি তো তোমার কাছে ঋণী হলাম। প্রাণ গোবিন্দ বলেছিল এই ঋণ কি করে শোধ করা যায়, এটা তুমি আমায় খুলে বলো। তখন বলেছিল যে তোমার এই জড় জগতের কোনো কিছু দেওয়ার দরকার নাই, তুমি যদি একটা কাজ করো,
তাইলেই তোমার ঋণ শোধ হবে। তবে তোমার এই বিশ্বাস করা যায় না, কারণ তো তুমি তো দুষ্ট। আসলে তো কৃষ্ণ দুষ্ট, হ্যাঁ, চালাকের শিরোমণি। ওই কাল কইছে না, চুরি করিয়া ননি খাইছে, যার ঘরে যাইয়ে খাইছে হের থোড়ে একটু লাগাই গেছে। কয়, ও মা তুমি যে আমারে কও চুরি করিয়া ননি খাইছি, এই তো তোমার তোমার ঠোঁটেও তো লাগানো, তাহলে তুমিও চুরি করিয়ে খাইছো। তা এরে কি বিশ্বাস করা যায়? আর শ্রীমতীরাইও তো ভালো করিয়ে আইছে না, সারা রাত্র বসে মালাটা লাগাতে গোবিন্দের জন্য অপেক্ষা করছে। কোথায় সাতার গোবিন্দ? গোবিন্দের এই খবর নাই। তা এরম তো অনেক চালাকের পালায় পড়ছে। বলছে তোমারে কিন্তু আমি বিশ্বাস করি না, বিশ্বাস একটা শর্তে করি, যদি এখানে একটা দলিল হয়। আচ্ছা ঠিক আছে করো, ওই দায় থাকলে ভগবান যা করে। আচ্ছা আজকের ভগবান দায় দায় পড়ছে কার কাছে? রাধারানীর কাছে। আজকে রাধারানীর কাছে ওই একটা চুক্তি হয়েছে। আচ্ছা যেটাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় দাসখত। ইয়াদিকৃত্য গুণ সমুদ্র সৎ সাধু রাধা, সৎ চরিত্র চরিতে সুপুরাহ মনের সাদা, পৈশ্য খাতক হরি নায়ক বসত ব্রজ পুরী, পৈশ্য কার্যম পত্রম লিখিতম সুকুমারী, তারিকস্য দাপরস্য পরিষদ কলিযুগে, এই কথায় খত লিখিনু ঈশাদি শ্রী মঞ্জুরি ভাগে। বিভিন্ন জায়গায় যাই, কয় 5 মিনিট কও, 10 মিনিট কও, ওডো আর বউ। রণজিৎ, আচ্ছা আজকের একটু খোলা মাঠ পাইছি তো। আচ্ছা এখন এই হলো দাসখাত, যে কি ইয়াদিকৃত্য গুণ সমুদ্র, আমার রাধার মানে কি গুণের সমুদ্র, ইয়াদিকৃত্য গুণ সমুদ্র সৎ সাধু রাধা, সৎ চরিত্র, হ্যাঁ চরিতে মানে এইবার কৃষ্ণই বলছে তুমি আমার মনের স্বাদ মিটাও। ঠিক আছে, আজকের কি অশ্ব কার্যম পত্রম লিখিতম সুকুমারী, আজকের আমরা কি করলাম? এই দলিল লিখলাম। এই দলিলে কি আপনার কলির প্রথম সন্ধ্যায় এটা কি হবে? পরিশোধ হবে। আর এই দলিলের দাতাকে আজকের প্রাণ গোবিন্দ, আজকে সে দলিল দান করছে ঋণী এই জন্য। আর কেনছে কেডা জমি? কেনছে আমার শ্রীমতী রায়, অর্থাৎ পুরোহিত হলেন রায়। একজন দলিল করলে একজন সাক্ষী বা ইশাদি লাগে না? এই ইশাদি হলো মঞ্জুরি সখা। এই ইশাদিকে চালাক করবা, এই জন্য মঞ্জুরি সকারে ইশাদি রাখছে। 2 বছর পর কবা যে আমিও দলিল করি নাই, ওই হিসাবের মধ্যে নাই, মঞ্জুরি সকাকে তাই ইশাদি রেখেছে ভাই। আচ্ছা এই যখন দলিল হলো, ওই দলিলের মানে চুক্তি অনুযায়ী সেই 1486 খ্রিস্টাব্দে অথবা 1407 শতাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে নদিয়া নবদ্বীপে 2 অঙ্গে এক অঙ্গ হয়ে প্রাণ গৌরাঙ্গ মানে নিমাই রূপে আবির্ভূত হলেন। আচ্ছা এই যে নিমাই এলো, আর ওদিকে এলো কে? হারাই পণ্ডিতের ঘরে কে? নিতাই। এই এখন আবার তত্ত্ব আছে, আলোচনা যদি করি এরকম 2 ঘন্টার কবির একটা আসর দিতে পারি। এই যে গৌর কি করি হয়েছে 2 অঙ্গে এক অঙ্গ, হ্যাঁ নিতাই কি করে হয়েছে, অদ্বৈত প্রভু কি করে হয়েছে, এর আবার তত্ত্ব আছে, মজার মজার তত্ত্ব। তাইলে বলছে তোমরা একটা কাজ করবা, এই চুক্তি মতো যখন নিমাই হয়ে যাবা 24 বছরে সন্ন্যাস নিয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে মধুমাখা হরিনাম প্রকাশ করবা, তাইলে এই ঋণ থেকে নিমাই যখন সন্ন্যাস নিয়ে যায়। আমার বিষ্ণুপ্রিয়ার বয়স কত? মাত্র 14 বছর। শেষ করবো। 14 বছরের একটা নাবালিকা মেয়ে, তাকে কান্দাইয়া আমার প্রভু চলে গেলেন সন্ন্যাসী। সখীরা ডেকে ডেকে বলতো, ওই কথায় কথা আসে, এই যে বিষ্ণুপ্রিয়া প্রভু যখন চলে গেল, প্রতিদিন কি করতো জানেন? ওই যে স্নান করে এসে মন্দিরে প্রবেশ করে চাল নিয়ে একটা একটা চাল মন্ত্রপুত করে করে এই সারাদিনে যে কয়টা চাল হতো, এই কয়টা চাল রন্ধন করে আমার সেই গোবিন্দের অর্থাৎ প্রভুর নামে ভোগ নিবেদন করে ওটা শুধু সেবা করত। সখীরা বলতো, রে তোর যে এই প্রভু এ আসলে বেশি ভালো মানুষ নয়, ভালো যদি হতো তাহলে তোকে কি এমনি করে ফাঁকি দিয়ে যেতে পারতো? মাকে বলতো যে তোমার মাকে, মা তো কাঁদতো, মাকে বলছে মা নিমাই বলে কেঁদো না, কৃষ্ণ বলে কান্দো। ঠিক আছে, কৃষ্ণ বলে কাঁদলে পাবে নিমাই চান্দ। মাগো তুমি নিমাই বলে কাঁদো না,
তুমি কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে তুমি সাথে সাথে আমার নিমাই চাঁদকে অর্থাৎ আমাকেও তুমি পাবে। মাকে এই বলেছিলেন এবং তাই হতো, যখনই মা কৃষ্ণ বলে কাঁদতো সাথে সাথে মা কি করতো, কৃষ্ণকে ডাকতো। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ এসে দাঁড়াতো, আর সাথে সাথে আমার নিমাই চাঁদ এসে মায়ের সামনে প্রতিনিয়ত দেখা দিত। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, বিষ্ণুপ্রিয়ার সখীরা বলতো, তোর প্রভু বেশি ভালো মানুষ নয়, নির্দয়, নিঠুর, নিষ্ঠুর, নইলে এমনি করে ফাঁকি দিয়ে যায়। বলছে আমার প্রভু ভালো কি মন্দ জানি না, তবে যার পিছনে লক্ষ লক্ষ মানুষ ধায় সেই মানুষ কি খারাপ হতে পারে? সেই মানুষটা খারাপ নয়। হরে কৃষ্ণ। সেই গৌর এলেন, নিতাই এলেন, এরা এই পাপাহত কলির জীবের জন্য এই মধুমাতা কৃষ্ণ নাম হরিনাম নিয়ে এলেন। এই নামেই আমাদের সর্বশেষ কি ঔষধি বা সর্বশেষ মন্ত্র যেটাকে আমরা বলি। কেননা যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের মাঝে আছেন আপনি শ্রীহরি। এই নামের মাঝেই আমার ভগবান নামী রূপে বিরাজমান। হরে কৃষ্ণ। অনেক কথা বলেছি, সব কথার শেষ কথা, সার কথা হলো আমরা একটু কি হব, ভগবানের সেবা পূজার দিকে আমরা ব্রতী থাকবো। আমরা দিনান্তে একটু যেন ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করি, মালায় একটু জপ করি, এইসব প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করেছি। জয় জয় রাধা কৃষ্ণ।